সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আহ, বিশেষ করে 19 তারিখের পরীক্ষা করা নাড়ছে দরজায় এবং খুবই ব্যস্ত সময় আমাদের যাচ্ছে। এই সময়টাতে বিশেষ করে শেষে 3-4 দিনের যে প্রস্তুতি, এই প্রস্তুতির উপর ভিত্তি করে অনেকেরই আসলে আমরা পরীক্ষায় কেমন করব সেটাও অনেকখানি নির্ভর করবে 3-4 দিনের প্রস্তুতির উপর। আবার অনেকেই আছে যে 3-4 দিনের প্রস্তুতিতে তেমন কিছুই করতে পারবে না, আগে থেকে যে প্রস্তুতিটা রয়েছে সেটার উপরই তাদের আসলে পরীক্ষার রেজাল্ট নির্ধারিত হবে। তবে আমরা আজকের আপনার থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আমরা এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো। অনুবাদ, বিশেষ করে 19 তারিখ 10 ব্যাংকস অফিসার জেনারেলের যে পরীক্ষাটি রয়েছে, এই ব্যাংকের জন্য কি কি কোন কোন বিষয়ের উপর অনুবাদ আমাদের একটু ফোকাস করতে হবে, অর্থাৎ অনুবাদের জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এটি অনেকেই আমাদের অনেক ইউটিউব সাবস্ক্রাইবার এবং আমাদের ছাত্রছাত্রীরা জানতে চেয়েছে যে কোন কোন টপিক আসলে আমরা অনুবাদের জন্য পড়বো। কারণ একটি কথা বলে রাখি যে অনুবাদ এমন একটা বিষয় যেটা আমাকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যেতে হবে। যেমন ধরেন এখন আপনার হাতে 3 দিন আছে, তারপরও যে কাজটি করতে হবে সেটা হলো প্রতিদিনই কমপক্ষে একটি বাংলা টু ইংলিশ আর একটা ইংলিশ টু বাংলা অনুবাদ আপনাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। এতে পরীক্ষায় অনেক ফ্লো আপনি মানে স্পিড পাবেন। আমি আবারও বলছি, এখন 3-4 দিন থাকলেও প্রতিদিনই আপনাকে কমপক্ষে একটি করে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন এবং আরেকটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, যাতে এই ফ্লোটা আপনি পরীক্ষায় নিয়ে যেতে পারেন। এটা প্রথম কাজ অনুবাদের জন্য। আর কোন কোন বিষয়গুলো আমরা পড়বো, প্রথম হলো যে প্রিভিয়াস ব্যাংকের, বিশেষ গভর্নমেন্ট ব্যাংকের গত 3 বছরে যে অনুবাদগুলো এসেছে এগুলো একটু সলভ করবেন নিজে নিজে। সলভ করার পরে মেলাবেন। এতে যেটা হবে সেটি হলো যে কোন ধরনের অনুবাদ আসলে ব্যাংকের পরীক্ষায় আসে সেটা সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা তৈরি হবে। এবং কিছু কঠিন অনুবাদ এখানে পাবেন, সেটা যখন আপনি সলভ করবেন, হাতে কলমে করবেন, তখন আপনার মনে হবে যে ইয়েস, এই ধরনের অনুবাদ আমি করতে পারি বা করেছি, একটা কনফিডেন্স লেভেল পরীক্ষা হলে আমরা পাবো। আর আরেকটি, তাহলে প্রথম হলো প্রিভিয়াস 3 ইয়ার্স গভর্নমেন্ট ব্যাংক কোশ্চেন আমরা সলভ করব, এটা করতেই হবে। টপিকস রিলেটেড টু লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এন্ড অ্যাটেনমেন্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড যে অনুবাদ যেগুলো আছে সেগুলো একটু ফোকাস করে পড়তে হবে। প্রিভিয়াস ব্যাংকের মধ্যে যেগুলো আসে, চাইলে আপনি বিসিএস এর পরীক্ষায় লিবারেশন ওয়ার রিলেটেড যে অনুবাদগুলো আসে সেগুলো একটু দেখে নিতে পারেন, কারণ এগুলো সাধারণত বারবারই আসে। তাহলে এখানে আমাদের লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং অ্যাটেনমেন্টস অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের যে অর্জনগুলো আছে এগুলো নিয়ে যে অনুবাদগুলো সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন। আর রিসেন্ট মাস টক টপিকস অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস, বর্তমানে যে মাস টক টপিকগুলো রয়েছে ন্যাশনাল, জাতীয় এবং আন্তর্জাতিক যে বিষয়, যেমন ধরেন এখানে প্রাইস হাইকের যে বিষয়গুলো রয়েছে, যুদ্ধ বিগ্রহ যেটা রয়েছে, মায়ানমারের যে ক্রাইসিস গুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের যে সংকটগুলো রয়েছে, এই বিষয়গুলো সহজে আরো যে বিষয়গুলো এখানে ব্যাংক মার্জারের মতো যে ঘটনাগুলো রয়েছে, এই ধরনের টপিকস গুলোর উপর একটু ফোকাস করে অনুবাদ করতে পারলে ভালো। তাহলে আমরা এই বিষয়গুলো ফোকাস করে অনুবাদ করব। আর আরেকটি কথা যেটা বলবো, প্রতিদিনই একটা করে অনুবাদ কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা যেটা, হাতে কলমে প্র্যাকটিস করব, এতে আমরা পরীক্ষায় ভালো মার্কস এনশিওর করতে পারবো। এই এই কাজটা ভুলে গেলে চলবে না। এখন এই কয়েকদিনের প্রস্তুতি আপনার জন্য অনেক হিউজ একটা কনফিডেন্স ডেভেলপ করাতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে না, এখন প্রস্তুতি নিয়ে আসলে খুব বেশি লাভ হচ্ছে না, আগাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো পরের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। কারণ আমরা জানি যে এই পরীক্ষাটা একটা বড় সার্কুলারের পরীক্ষা, 2750 পোস্ট, অনেক পিপল জব পাবে, প্যানেল হবে হয়তো প্রায় 4000+, বিশাল একটা সংখ্যা। এখানে আপনি রিটেনে মোটামুটি আমার বিশ্বাস যেটা 40%-এর বেশি মার্কস পেলে আপনি চাকরি পাবেন, 40 থেকে 45% মার্কস পেলে চাকরি পাবেন। আর অনুবাদের ক্ষেত্রে আরেকটি কাজ আপনি করবেন, পরীক্ষায় ধরেন যদি দুইটা অনুবাদের মধ্যে একটা দেখেন একটু কঠিন আছে, মনে হচ্ছে যে একটা অনুবাদ একটু কঠিন, ওইটা আপনি আহ পরীক্ষার সবগুলা কোশ্চেন আনসার করার পরে শেষে এসে অনুবাদ করবেন। এবং শেষে যখন করবেন আপনি যেভাবে পারেন দ্রুত শেষ করার চেষ্টা করবেন। মানে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নাই, আপনি কাছাকাছি সেন্স দিয়ে, অর্থাৎ যখন দেখবেন যে না এখানে কঠিন ভাষা, তখন নিজের মতো করে একটা সেন্স ডেভেলপ করে নেবেন এবং সেন্স অনুযায়ী অনুবাদটা আপনি করে ফেলবেন। তখন দুই একটা শব্দ না জানার জন্য আটকে যাওয়া যাবে না, ওইটা বাদ দিয়ে আপনি করে ফেলবেন। আমি আবারও বলছি, অনুবাদ যদি দুইটা অনুবাদের মধ্যে একটা আনকমন হয়, কঠিন হয়, সেখানে কঠিন শব্দগুলোর কাছাকাছি শব্দ যদি আপনি রিকল করতে পারেন ভালো, না হলে ওই শব্দগুলো বাদ দিয়েই একটা সেন্স ডেভেলপ করে আপনার মতো করে অনুবাদ করে যাবেন, তাহলে আপনি ভালো মার্কস পাবেন। আর এখানে আর এ সম্পর্কে যেটা বিষয়টা হলো যে আপনারা যারা আমাদের এই বিশেষ করে আহ, আমাদের বইগুলো সম্পর্কে এবং কোর্সগুলো সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে, বা আরো কোনো তথ্য যদি আপনি জানতে চান, আপনার ক্যারিয়ার রিলেটেড, ব্যাংকের ইংলিশ প্রস্তুতি রিলেটেড, আমাকে হোয়াটসঅ্যাপে নক করা যাবে।
আর আরেকটি কথা একটু বলে রাখি যে যারা এই পরীক্ষাটা তো অনেকেরই শেষ, যে শেষ পরীক্ষা আর হয়তো পরীক্ষা পাবেন না, তাদের চাকরি পেতেই হবে এই পরীক্ষায়। আবার অনেকের জন্য এই পরীক্ষাটা শুরু, হয়তো অত ভালো প্রস্তুতি নিতে পারিনি আমরা, কিন্তু শুরু করেছি, কিন্তু আমার অ্যাসেসমেন্টটা হবে। অনেকে প্রথম পরীক্ষায় আমরা জব পেয়ে যাব, আবার কেউ আছে লাস্ট পরীক্ষাতে জব পাই। তো যারা হয়তো পরীক্ষা দেবো আমরা এখানে বেশ বড় একটা সংখ্যক 20,000 প্লাস, সেখানে জব হবে 4,000 ধরেন, হয়তো আরো এখানে হ্যাঁ, এখানে হয়তো আরো 16-17 হাজারের জব, মানে ওই মানের প্রস্তুতি না থাকার কারণে হবে না। তাদের জন্য প্রস্তুতিটা শানিত করতে হবে, মানে ইংলিশটা ডেভেলপ করতে হবে, কারণ ইংলিশে যেহেতু বিশাল একটা মার্কস, 100-র উপর এক মার্কস, আপনাকে ইংলিশটা শিখতে হবে। তো এই শেখার জন্য যারা একটু দুর্বল আছি আমরা ইংরেজিতে, বা কনফিডেন্স লেভেলটা কম, তাদেরকে আমি একটা বই সাজেস্ট করতে চাই, সেটা হলো আমার লেখা এই হাউ টু লার্ন রিটেন ইংলিশ। হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা 8th এডিশন। এই বইটা আমরা সাধারণত অনুবাদ ট্রান্সলেশনের জন্য, স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, ক্রিটিক্যাল রাইটিং, ফোকাস রাইটিং, প্রেসিস রাইটিং, সবগুলা পার্টের জন্য আমরা এই বইটা আমাদের ক্লাসে পড়িয়ে থাকি ছাত্রছাত্রীদেরকে। এবং এই বইটা আপনারা বিশেষ করে যারা ল্যাঙ্গুয়েজ শিখতে চান, একটি মাদার বুক হিসাবে একটা বই পড়তে হবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এখন শুধুমাত্র কয়েকটা ফোকাস রাইটিং, কয়েকটা অনুবাদ, এগুলা করে কিন্তু চাকরি পাওয়া যাবে না। যাদের ইংরেজি ইফিসিয়েন্সি অনেক ভালো তারাই কেবল আসলে জবটা পাবে। এই কারণে আপনাকে ইফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে, যেহেতু আপনার প্রিলি পাস করার যোগ্যতা হয়ে গেছে, এখন রিটেন স্কিলটা একটু ডেভেলপ করলে আমাদের হবে। তো যারা নতুন, যারা ফ্রেশার, প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছি, বা আরো অনেক সময় আছে, তাদের জন্য পরামর্শ যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। ইংরেজির ওভারঅল স্কিলটা ডেভেলপমেন্ট হবে। আর যদি সরাসরি কোর্স করতে চান, আমাদের আমাদের বিসিএস রিটেন ইংলিশ কোর্স রয়েছে, ব্যাংক জব রিটেন ইংলিশের কোর্স রয়েছে, ট্রান্সলেশনের স্পেশাল কোর্স, এক্সাম ব্যাচগুলো রয়েছে, বেসিক ইংলিশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সবগুলো কোর্সই আমি পরিচালনা করে নিজেই পড়িয়ে থাকি। সেই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। আর আমাকে ওই সংক্রান্ত বা আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01705776685, হোয়াটসঅ্যাপ, SMS অনলি। হ্যাঁ, এখানে যেটা হলো হোয়াটসঅ্যাপ, এস এম এস অনলি। তাহলে আপনারা শুধু SMS করবেন এই নাম্বারে। অর্থাৎ আপনাদের যদি আমাদের বই সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, কোর্স সম্পর্কে কোনো তথ্য জানা থাকে, বা আপনি বই বা কোর্স সম্পর্কে জানতে চান না, আপনার নিজস্ব ক্যারিয়ার প্রস্তুতিটা শেয়ার করতে চান, বা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটা রাইট ওয়েতে আছে কিনা, বা এভাবে আগানো ঠিক হবে কিনা, এটা এখন আপনি এই লেভেলে আছেন, এখন আপনার কি করতে হবে, ওই বিষয়গুলা সম্পর্কেও আপনি হোয়াটসঅ্যাপে নক করে আমাদের পরামর্শ নিতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।